Hello guys, I am Jannat from my YouTube channel Six Finger Hand and Craft. বৃহস্পতিবার দিন বিকেলবেলা না বলতে গেলে রাতের বেলায় আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে রথের মেলায়। রাজশাহীর সাগরপাড়ায় রথের মেলা হচ্ছে। যেহেতু মেলা, সেহেতু আমাকে যেতেই হবে। আমরা সবসময় সব মেলাতেই অংশগ্রহণ করি। এই তো আমরা মেলায় চলে আসছি। মেলায় প্রচণ্ড ভিড়, এত ভিড়। প্রথমেই আমরা রাস্তার পাশে একটি জিলাপির দোকান থেকে থেমে যাই, যেহেতু জিলাপি আমাদের সবারই পছন্দের। তাই আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলাপি খাওয়ার জিলাপি কিনি। পাশে একটা কাঠের জিনিসপত্রের দোকান ছিল, আর এত ভিড়, দাঁড়ানোর কোনো জায়গা নাই, ভিডিও করার মতো কোনো ভালোই নাই। তো যাই হোক, এখানে আমাদের একটা গোল গোল মিষ্টির মতো ছিল, এটা আমার ছোটো বোন খাচ্ছিল। ওর কাছে ভালোই লাগে, আমাকে যখন দেয় আমারও ভালো লাগে, কিন্তু বেশি মিষ্টি, অতিরিক্ত মিষ্টি ছিল। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন বা লাইক করেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার ভিডিওর পাশে, আমার ইউটিউব চ্যানেল পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেল। এছাড়াও আমার ইনস্টাগ্রাম আইডি এবং টিকটক আইডি আছে, যার নাম হচ্ছে জান্নাতস লাইফ। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং ফলো দিয়ে আসতে পারেন। এই তো এখানে কাঠ দিয়ে তৈরি করা অনেকের নাম লেখা ছিল। এখানে অবশ্য আমার নামও ছিল, যেহেতু এগুলো বিক্রি করার জন্য ছিল না, তাই আমরা কিছু ধরিও নি, নিতেও দেয়নি। এরপর এখানে আমরা মাটির জিনিসপত্র দোকানে চলে আসি। মেলাতে আসছি, মেলার থেকে কিছু না কিছু কিনতে তো হবেই, যেটা মাটির জিনিস হোক বা যে জিনিসই হোক। আমার কাছে এই ছোটো ছোটো মাটির জিনিসগুলো খুবই ভালো লাগে। এর তো আমার আম্মুর একটা পছন্দের জিনিস কিনলো, ভর্তা বানানোর কি জানি বলে। তো যাই হোক, আম্মু ওটা কিনছে। এদিকে আমরা একটা ছোট্ট ব্যাংক কিনছি মাটির, যেটার মধ্যে আমরা পয়সা জমাবো। এর তো আমরা পরে কসমেটিক্সের দোকানে আসছি। এখানে সব কিছু 20 টাকা করে লেখা, তাই আমরা ইচ্ছামতো কিছু কিছু জিনিস কিনি। যতই 20 টাকা বলুক, যতই কম দাম হোক, একটারও মান ভালো না, তাও আমরা কয়েকটা জিনিস কিনছি। যদি আমি ব্লগ দিই, অবশ্যই দেখাবো জিনিসগুলো পরবর্তীতে। এর তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড ভিড়, আমি ভিডিও করতেই পারছিলাম না, মানুষ ধাক্কাধাক্কিতে। এ তো এখানে কিছু ইউনিক মূর্তি ছিল, যেগুলোর ভিডিও আমি করে নিয়েছি। যেহেতু হিন্দুদের রথের মেলা হয়, তাই সেক্ষেত্রে হিন্দুদের জিনিসপত্রই বেশি ছিল এখানে। এই মূর্তিগুলো খুবই ইউনিক ছিল আমার দেখা মতে। এই তো কত রকমের পাখা। তোমরা চাইলে ঘুরে আসতে পারো, যারা রাজশাহীতে থাকো অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে তোমরা রথের মেলায় গিয়ে ঘুরে আসতে পারো। মনে হয় রবিবার সোমবার পর্যন্তই হবে। এখানে সব আসবাবপত্র বাসায় ব্যবহার করা জিনিস। এই তো এখানে আমরা কুলফি খাচ্ছিলাম, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আর কি, খুবই টেস্টি। আমি খেয়েছি, যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা, আমি বেশি অর্ধেক খাইছি, অর্ধেক খেয়ে আমি আম্মুকে দিয়ে দিছি, কিন্তু টেস্ট ওয়াইজ অনেক ভালো কুলফিগুলা। এর তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এদিকে প্রচুর মাটির জিনিস আশেপাশে, আর এত মানুষ। তারপর এখানে মুখ দিয়ে ধোয়া বের করে একটা বিস্কুট খেয়ে। মূলত এই বিস্কুটের মধ্যে ড্রাই আইস দেওয়া হয়, ড্রাই আইস দিয়ে ঝাঁকিয়ে দেওয়ার পর সেই জিনিসটা যখন আমরা মুখে দেই, একদম হাওয়ার স্মোকের মতো হাওয়া বের হয়। এটা আমার বোন খাচ্ছিল আর হাওয়া বের করছিল। তারপর আমিও একটু মুখে নিয়ে আমি জাস্ট চাবাইছি, আমি কোনো হাওয়া টাওয়া বের করি নাই। এর তো পাশেই দেখছিলাম যে খুব সুন্দর সুন্দর জুয়েলারির দোকান। জুয়েলারি আমি কিনি না, কারণ আমি বাসায় জুয়েলারি একদমই পরি না, বাসায় তো পরি না, বাইরে গেলেও পরি না। এই তো পাশে ফুলের দোকান দেখছিলাম, এত সুন্দর, আমার খুবই ভালো লাগছিল জায়গাটা। তারপর আমরা ফুচকার দোকান দেখি, ফুচকা দেখে তো লোভ সামলাতে পারি না, পরে ফুচকা নিয়েছি, আমার বোনরা নিচ্ছিল। তারপরে আমি ভিডিওটা বন্ধ করে আমি খাইছি, আম্মু আব্বু খাইছে। দেন আমরা বাইরে যেহেতু আসছি, বাইরে আসলে অবশ্যই আমরা রেস্টুরেন্টে যে খাই, যত যাই হয়ে যাক, রাত্রেবেলা ডিনারটা আমরা রেস্টুরেন্টেই করে আসি। তাই আমরা চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টে, যার নাম ছিল মাস্টার শেফ। সেই রেস্টুরেন্টে আমরা এর আগে কখনোই যাইনি, কিন্তু এবারই প্রথম যাচ্ছি। তো ভিতরে চলে যাচ্ছিলাম, মূলত 2 তলায় এই রেস্টুরেন্টটা একজন শেফ, মাস্টার শেফ আর কি রান্না করে সেখানে। এর জন্য এই মাস্টার শেফ রেস্টুরেন্টটা খুবই বিখ্যাত ছিল রাজশাহীতে। তারপরে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাচ্ছিলাম, ঢুকে গিয়ে সামনেই একটা সিটে বসে পড়ি আমরা খাবারের মেনু কার্ড দেখি,
খাবারগুলোর প্রাইস একদম রিজনেবল। যারা মানে মধ্যবিত্ত তারা অবশ্যই কিছু না কিছু অর্ডার করে খেতে পারবে। তারপরে আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করি, যেটা টেস্ট আমি বলবো যে হায়দ্রাবাদি বিরিয়ানির মতো না, মোটামুটি। আমি চিকেন ফ্রাই আর মাটন, হায়দ্রাবাদি যেহেতু মাটন দিয়ে চিকেন ফ্রাই দিয়ে খাচ্ছিলাম। আমার যেহেতু ক্ষুধা লাগছিল, আমার মোটামুটি ভালোই লাগছে। তো তোমরাও খাও, খুবই মজা। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে এখানে আমার আম্মু হচ্ছে নান অর্ডার করেছিল, সে আম্মু আব্বু নান খেয়েছে আর আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়েছি। এরপর আমরা হচ্ছে স্যুপ অর্ডার করেছিলাম, থাই স্যুপ। থাই স্যুপ আমার তেমন একটা পছন্দের না, কিন্তু আমার আম্মু সবাই পছন্দ করে বলে ওরা অর্ডার করেছে। আমি অল্প একটু নিয়ে খাইছি, তাও আমার পুরোটা আমি খাইতে পারি নাই। এর তো এখানে ভিনেগারের সাথে কাঁচামরিচ ছিল, এটা দিয়ে খাইছি, এটা দিয়ে ভালোই লাগে, কিন্তু আমি মানে স্যুপটা পছন্দ করি না, এই জন্য অল্প একটু খাইছি। এই তো আমরা তারপর চলে আসি। ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা যদি আমার ভিডিওটা ভালো থাকে অবশ্যই আমার ভিডিও লাইক করে আমার পাশে থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।